বন্ধুরা, আমি শ্রাবণী। ছোটবেলায় আমি আর আমার বড় ভাই সোহাগ প্রতিদিন মা বাবার সঙ্গে ঘুমাতাম। সময়টা ছিল ভীষণ মধুর, হাসি, গল্প আর ভালোবাসায় ভরা। বড় হবার পর আমরা আলাদা ঘরে ঘুমাতে শুরু করি। কিন্তু একদিন ভাইয়া হঠাৎ বলল, আজ আমরা আবার আগের মতো সবাই একসাথে ঘুমাব। মা বাবাও রাজি হলেন। আমরা সবাই বিছানায় শুয়ে পড়লাম। রাতটা ছিল শান্ত, বাইরে মৃদু বাতাস বইছে। ভাইয়া হঠাৎ বলল, মা বাবা, তোমাদের জন্য আমি এক গ্লাস দুধ নিয়ে আসি। মা হেসে বললেন, তুমি আজকাল অনেক বড় হয়ে গেছো রে। ভাইয়া হাসতে হাসতে দুধ আনতে গেল। দুধ খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। কিন্তু রাতে হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। দেখি ভাইয়া ঘরে নেই। আমি একটু চিন্তিত হয়ে বাইরে গেলাম। দেখি বারান্দায় ভাইয়া বসে আছে। আমি বললাম, ভাইয়া, তুমি এখানে? সে শান্ত গলায় বলল, না, ঘুম আসছিল না, তাই একটু তারার দিকে তাকাচ্ছিলাম। আমরা দুজন অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলাম। শৈশবের কথা, স্বপ্নের কথা আর মায়ের গল্পগুলো মনে পড়তে লাগল। রাতটা যেন আবার সেই ছোটবেলার মতো হয়ে গেল, ভালোবাসায় ভরা, পরিবারের বন্ধনে মোড়া। ভাইয়া বলল, জীবনে যত বড়ই হই না কেন, এই ঘর, এই পরিবারটাই আসল শান্তির জায়গা। আমি হেসে বললাম, ঠিকই বলেছ ভাইয়া, ঘরটাই তো আমাদের প্রথম পৃথিবী। সেই রাতে ঘুমাতে বেশ দেরি হয়ে গিয়েছিল। মা বাবা তখন গভীর ঘুমে, আর ঘরের বাতি নিভে আসছে। আমি আর ভাইয়া দুজনেই চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ ঘরের বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল, যেন কারো হাঁটার আওয়াজ। আমি ভয় পেয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া চোখ খুলে বলল, শ্রাবণী, তুইও শুনলি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ ভাইয়া, কে যেন হাঁটছে বাইরে। ভাইয়া ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই ঠান্ডা হাওয়া ঘরের ভেতর ঢুকে এলো। বাইরে চাঁদের আলো পড়েছে বারান্দায়, কিন্তু কেউ নেই। ভাইয়া চারপাশে তাকিয়ে বলল, হয়তো বিড়াল হবে, ভয় পাস না। কিন্তু আমার মন থেকে সেই অদ্ভুত অনুভূতিটা যাচ্ছিল না। আমরা আবার বিছানায় ফিরে এলাম। কিন্তু কিছুক্ষণ পরেই আবার টুং শব্দ, এবার যেন রান্নাঘরের দিক থেকে। আমি ফিসফিস করে বললাম, ভাইয়া, ওখানেও শব্দ হচ্ছে। ভাইয়া আবার উঠে গেল। এবার আমি পিছু নিলাম। রান্নাঘরের আলোটা বন্ধ, শুধু জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। ভাইয়া ধীরে আলো জ্বালালো, আর আমরা দুজনেই চমকে উঠলাম। দেখি মেঝেতে একটা পুরনো ছবি পড়ে আছে, আমাদের পরিবারের পুরনো ছবি, যেটা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। ভাইয়া ছবিটা হাতে নিয়ে অবাক হয়ে বলল, এটা তো বাবার পুরনো অ্যালবামের ছবি, এটা এখানে এলো কিভাবে? আমরা দুজনেই ছবিটার দিকে তাকিয়ে রইলাম। ছবিতে আমরা ছোটবেলায়, আমি, ভাইয়া, মা আর বাবা, হাসি মুখে সবাই একসাথে, যেন ছবিটার ভেতর থেকেও সেই ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ছে। আমি বললাম, দেখো ভাইয়া, হয়তো এটা কাকতালীয় না। আজ আমরা আবার একসাথে ঘুমাতে এসেছি, আর ছবিটাও ফিরে এলো। ভাইয়া মৃদু হেসে বলল, ঠিক বলেছ ভাইয়া, হয়তো এটা একটা ইশারা, পরিবারের একসাথে থাকার আনন্দ মনে করিয়ে দেবার। আমরা ছবিটা তুলে সযত্নে টেবিলের ওপর রাখলাম। তারপর আবার ঘরে ফিরে এলাম। মা বাবা তখনও ঘুমাচ্ছেন। ভাইয়া ধীরে বলল, এই রাতটা মনে রাখবি শ্রাবণী, আজ আমরা পুরনো ভালোবাসা আবার ফিরে পেলাম। আমি চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইলাম। চাঁদের আলো ঘরে পড়ছে, আর ছবিটার ওপর সেই আলো যেন এক আশীর্বাদের ছায়া ফেলছে। রাতটা শান্ত, কিন্তু হৃদয়ে এক নতুন অনুভূতি, পরিবারের বন্ধন আর স্মৃতির রহস্যময়ী শক্তি। ভোরের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে, পাখির ডাক শোনা যাচ্ছে। আমি ঘুম ভাঙতেই দেখি ভাইয়া জানালার পাশে দাঁড়িয়ে আছে, হাতের সেই ছবিটা। আমি ধীরে জিজ্ঞেস করলাম, ভাইয়া, তুমি এত সকালে উঠেছ? ভাইয়া মৃদু হেসে বলল, ঘুম ভাঙে নাই শ্রাবণী, এই ছবিটার দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ। আমি উঠে তার পাশে গেলাম। দেখি ছবিটার পেছনে কিছু লেখা। ভাইয়া ধীরে ঘুরিয়ে পড়তে শুরু করল। তাতে লেখা, যত দূরেই যাই না কেন, পরিবারের বন্ধন কখনো হারায় না। আমরা দুজন চুপ করে রইলাম, যেন এক মুহূর্তে পুরো ঘর নিঃশব্দ হয়ে গেল। মনে হলো এই লেখাটা যেন আমাদের জন্যই লেখা, ঠিক এই রাতের পরেই পড়ার জন্য। ভাইয়া বলল, দেখেছ,
এই ছবিটা হয়তো কেবল কাকতালীয় নয়, এটা যেন আমাদের মনে করিয়ে দিতে এসেছে মা বাবা আমাদের জীবনের আসল আশীর্বাদ। আমি আবেগে ভরে বললাম, হয়তো এ কারণেই গতরাতে আমরা আবার একসাথে ঘুমোতে চেয়েছিলাম, যেন এই বার্তাটা আবার পাই। তখন মা ঘুম ভেঙে উঠলেন, আমাদের হাতে ছবিটা দেখে অবাক হয়ে বললেন, এই ছবিটা? এটা তো আমরা বহু বছর আগে হারিয়েছিলাম, কোথা থেকে পেলে? ভাইয়া বলল, রাতে রান্নাঘরে ছিল মা, যেন কেউ ইচ্ছে করে রেখে গেছে। মা ছবিটার দিকে তাকিয়ে চোখ ভিজে গেল। তিনি ধীরে বললেন, তোমরা বড় হয়েছ, জীবনে যত কাজই করো না কেন একে অপরের পাশে থেকো, কারণ পরিবারই জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা দুজন চুপচাপ মায়ের কথাগুলো শুনছিলাম। বাবাও এসে ছবিটার দিকে তাকালেন আর বললেন, এই ছবিটা আমাদের পুরনো সুখের প্রতীক। আজ আবার ফিরে এলো মানে নিশ্চয়ই ভালো কিছু ঘটতে চলেছে। আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তা করছিলাম। জানালার পাশে রাখা ছবিটার দিকে সূর্যের আলো পড়ছে, আর মনে হচ্ছিল সেই আলো যেন আমাদের পরিবারের উপর এক নতুন আশীর্বাদের ছায়া ফেলছে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, শ্রাবণী, গতরাতের রহস্য এখন বোঝা গেল। আমি হেসে উত্তর দিলাম, হ্যাঁ ভাইয়া, এটা রহস্য ছিল না, এটা ছিল এক ভালোবাসার ইঙ্গিত। ক্যামেরা ধীরে ধীরে ছবিটার দিকে জুম করে, আর শ্রাবণীর ভয়েসে শোনা যায়, বন্ধুরা, এই ছবিটা শুধু একটা পুরনো স্মৃতি নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় যতই ব্যস্ততা আসুক, পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোই জীবনের আসল সম্পদ। সকালের আলো তখন পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। আমি জানালার পাশে বসে নাস্তা খাচ্ছিলাম। হঠাৎ দেখি ভাইয়া বারান্দায় ফোনে কারো সঙ্গে কথা বলছে। কণ্ঠটা শান্ত কিন্তু অবাকের সুরে ভরা। আমি বাইরে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া, কাকে ফোন দিচ্ছ? ভাইয়া একটু থেমে বলল, ফটোগ্রাফার কাকাকে। জানিস, যিনি আমাদের ছোটবেলায় ছবি তুলেছিলেন? ভাবলাম জিজ্ঞেস করি ছবিটা কিভাবে আবার আমাদের ঘরে এলো। ফোনের আপাশে কাকার গলা শোনা গেল, বাবা, সোহাগ, অবাক হইও না, কয়েকদিন আগে আমি পুরনো ফাইল গোছাতে গিয়ে এই ছবিটা পাই। ভাবলাম তোমাদের দেওয়া উচিত, কিন্তু ঠিকানা পেতেই দেখি তুমি তো একই শহরে আছো। তাই গতকাল সন্ধ্যায় তোমাদের বাড়িতে গিয়ে ছবিটা টেবিলে রেখে আসি। সবাই ঘুমাচ্ছিলে। আমিও ভাইয়া দুজনেই চমকে উঠলাম। অর্থাৎ গতরাতে সেই রহস্যময় শব্দ আসলে ফটোগ্রাফার কাকাই ছিলেন। ভাইয়া বলল, তুমি তাহলে রাতে ছবিটা রেখে গিয়েছিলে? কাকা হেসে বললেন, হ্যাঁ বাবা, আমি চুপচাপ রেখে এলাম। ভেবেছিলাম ছবিটা দেখে তোমাদের ভালো লাগবে। ফোন কেটে দিয়ে ভাইয়া আমার দিকে তাকালো, তার চোখে এক ধরনের শান্ত হাসি। দেখলি শ্রাবণী, যেটাকে আমরা রহস্য ভাবছিলাম সেটা আসলে এক শুভ ইঙ্গিত ছিল। আমি হেসে বললাম, হয়তো জীবনে অনেক সময় রহস্যের আড়ালেই ভালোবাসা লুকিয়ে থাকে। মা এসে বললেন, তোমাদের দুজনের মনে আজ একটা শিক্ষা হলো, সব রহস্য খারাপ নয়, কিছু রহস্য মানুষকে এক করে দেয়। বাবা ছবিটা দেয়ালে ঝুলিয়ে বললেন, এই ছবিটা যেন আমাদের ঘরের আশীর্বাদ হয়ে থাক। ঘরের বাতাসে এক শান্ত ভালো লাগা ছড়িয়ে পড়ল। সবাই হাসছিল, আর মনে হচ্ছিল যেন সেই পুরনো দিনগুলো আবার ফিরে এসেছে। সন্ধ্যায় শ্রাবণী জানালার পাশে দাঁড়িয়ে বলল ভয়েস ওভারে, বন্ধুরা, অনেক সময় জীবনের ছোট ছোট ঘটনা আমাদের বড় শিক্ষা দেয়। রহস্যের আড়ালে কখনো ভালোবাসা লুকিয়ে থাকে, কখনো পরিবারকে আরও কাছে এনে দেয়। তাই পরিবারকে ভালোবাসুন, কারণ তাদের মতো আপন কেউ নেই। ক্যামেরা ধীরে ধীরে দেয়ালে টাঙানো ছবিটার দিকে জুম করে। চাঁদের আলো পড়ছে তার উপর, আর সেই আলোয় প্রতিফলিত হচ্ছে এক পরিবারের চিরন্তন বন্ধন।